হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দা সেমাইয়ের রেসিপি। এইভাবে জর্দা সেমাইটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি এটা কিভাবে রান্না করলাম খুব অল্প সময়ের ভিতরই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে একটা কড়াইয়ের ভিতর আমি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ আর দিয়ে দিলাম কিছু পরিমাণে খেজুর। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনেরও কিন্তু বাদাম ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে এগুলো ছিল, তাই এগুলো দিয়ে আজকে আমি সেমাইটা রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম রান্নার তেল। আপনারা চাইলে ঘি দিয়েও দিতে পারেন, ঘিটা আমার কাছে ছিল না তাই আমি রান্নার তেল দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে আমি দিয়ে দেবো একদম ঠান্ডা দুধ। একদম ঠান্ডা দুধটা আমি এখানে দিয়ে দিব। তো এইখানে এই পর্যায়ে আমি চুলাটাকে ধরিয়ে দিব, ধরিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে দিব। এখন আমি সেমাইটাকে ভেজে নিব। এই সেমাইগুলো কিন্তু ভাজাই থাকে, তাও আর একটু ভাজা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি একটু ভাজা দিয়ে নিচ্ছি। এখন দুধটাও গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেরকম চিনি মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই চিনি দিয়ে দিবেন। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে আরও বেশিও ইউজ করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখন উপর দিয়ে দিব আমি সেমাই। তো এখন আমি সবগুলো সেমাই দিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এইখানে প্রায় আমার সেমাইটা কিন্তু হয়ে এসেছে। তো এই পর্যায়ে অনবরত লাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে খেজুরগুলো লেগে যেতে পারে। যখন দেখবেন এই দুধটা ঘন হয়ে এসেছে আর সেমাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সেমাইটা একদম পারফেক্ট। তো আমারটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম খেতে চান তাহলে দুধের পরিমাণটা বেশি রাখবেন, আর না হলে দেখা যাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা জমাট বেঁধে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।